কারণ কি আমার মেয়ের যে ক্লাসটা ছিল, আমার ময়না পাখির ক্লাসটা ভিতরেই পড়ছিল ভাই। আমার পাখিটা আমি দাউ দাউ করে জ্বলতে দেখছি, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি ভাই। আর আমার বাচ্চাটারে তো আমি ওখানে বেরো করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আমার বাচ্চাটা যখন পুরো একেবারে কয়লা হয়ে গেছে, মনে করেন যে যখন ওরা নিভায়া ওরা প্লেন নামছে, প্লেনে করে আরো অনেক লাশ ছিল সামনে, ওগুলো একেবারে টুকরা টুকরা, একজনের মাথাও দেখছি হয়ে গেছে। এগুলো সব ওরা নিয়ে প্লেনে উঠে নিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লাশগুলো যদি না নিয়ে যেত, মাঠের মধ্যে রাখতো, যেগুলো মোটামুটি বোঝা যায়, আমি তো আমার বাচ্চা চিনতে পারতাম, চিনে তখনই নিয়ে যাইতে পারতাম, কারণ আমার বাচ্চার উপর পড়ছে। আমার বাচ্চার ওই ক্লাসের মধ্যে মা তো তার সন্তান চিনবে ভাই, চিনবে না? তাহলে ওইখানে শোয়ে রাখতো, জীবিতদের প্লেনে নিয়ে যাইতো। তাহলে কি লুকানোর জন্য এটা করা হয়েছে? এটা আমার আপনাদের সবার কাছে, জাতির প্রতিটা মানুষের কাছে প্রশ্ন। হেলিকপ্টারে নিয়ে যেত করে তাদেরকে মিসরা বেশি আদর করে, যারা কোচিং করে না তাদেরকে আদর করে না। আপনি সব বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন, সব বাচ্চা একই কথা বলবে, তাদেরকে বেশি আদর করে, আর যারা কোচিং করে তাদেরকে আদর করে না। তখন বান্ধবীদের সাথে হেসে কথা বলে, ওদেরকে একটু করে, তো বলে কি আম্মু ও কোচিং করে, আমাকেও কোচিংয়ে দাও। আমরা বাধ্য হয়ে কোচিংয়ে দিই ভাই। বলে কি আপনার হাজব্যান্ড কী করে, কোচিংয়ে দেন না? আমার হাজব্যান্ড কী করে কোচিং দেন, মানে এটা কী ধরনের খুশা মারা কথা? উনি আমাদের কোনো পরিবারের খোঁজ খবর নেয়নি, অথচ প্রতি মাসে আমাদের কাছে অটো ম্যাচে চলে যায় বেতনের জন্য। কোনো ছাড় দেওয়া তো হইতেছে না, যে এত কোচিং, এত প্রাইভেট, এত কিছু করা হইতেছে, বাচ্চাদের তো কোনোভাবেই কোনো দিতেছে না। বছর শেষে বাচ্চারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছে, ওনাদের তো কোনো ছাড় দিতেছে না। বরঞ্চ বেতন, মানুষের হয়তো বেতন বাড়াও, ঠিক আছে, বেতন বাড়াচ্ছে কি বছর শেষে ধাপ করে 500 বাড়াচ্ছে। যে বেতন ক্লাস 6-এ আমরা দিয়েছি 1800, ওই বেতন এখন হচ্ছে 2000। কেন এত কি বছর শেষে এত কেন টাকা? কোচিং এর যে এখানে আমাদের সাথে দাঁড়াইছিল, সেই বাচ্চাদের বাসায় ফোন গেছে যে তোমাদের টিসি দেওয়া হবে, এখানে কেন দাঁড়াইলো? হ্যাঁ, তো বাচ্চাদের বলতে চাই তোমাদের টিসির ভয় পেও না, আমরা অমরণ অন্বেষণ করবো তোমাদের টিসি দিলে স্কুল গেটে। হ্যাঁ, আর আমরা এই যে খাদিজা মিস যিনি, উনি কোচিং ব্যবসার মূল হোতা, 72 ঘন্টার মধ্যে ওনার আমরা অপসারণ চেয়েছি। আর একজন স্যার যিনি যে আমাদের সাইমার আব্বারকে হাত দিয়েছে, ওনারও 72 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছে এবং ওনাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। আমাদের কাছে ফুটেজ আছে, আপনারা নিয়ে যাবেন যে গায়ে হাত ভাই। এবং আফিয়ার আম্মাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি এত কথা বলেন কেন? আপনার একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা আছে না, তুলে নিয়ে যাবে। আফিয়ার আম্মা বলছে, আপনারা শুনছেন তো? তো আমাদের যদি কারো কিছু হয়ে যায়, আমাদের যদি তুলে নেওয়া হয়, গুম করা হয়, মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা হয়, কোনো রকমের ক্ষতি হয়, এটা একমাত্র দায়ী থাকবে স্কুল কর্তৃপক্ষ। আপনাদের জানাই গেলাম, আমাকে যদি মেরে ফেলা হয়, তুলে নেওয়া হয়, এটা স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমরা এখানে আমাদের বাচ্চাগুলো পুড়ে মারা গেছে, আমরা এখানে কেন আসছি? আমরা বিচার চাইতে আসছি। সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছি, সরকার করবে। যদি সুষ্ঠু তদন্ত করে বিচার হয় তাহলে বিচার করবে, আর তদন্ত করে যদি কোনো বিচার না করার থাকে তাহলে করবে না। এটা আদালতের বিষয়, এটা আমাদের বিষয় না।